Hi viewers, welcome back to my channel Video and Learning House. Hope you all are fit and fine. আজকে আমি আপনাদের সাথে এমন কিছু সেন্টেন্স আলোচনা করব যে সেন্টেন্সগুলো আমাদের খুবই জানা দরকার। যারা আমরা ইংরেজিতে কথা বলতে চাই বা যারা আমরা ইংরেজি শিখতেছি বা যারা আমরা অলরেডি কিছু কিছু ইংলিশ বলতে পারি, কিন্তু এমন কিছু কিছু সেন্টেন্স আছে বা এমন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা হয়তো জানি না, আর না জানার জন্য আমরা কারোর সাথে ইংরেজি কথা বলতে গিয়ে কি কনফিউজড হই বা শাই ফিল করি। তো এরকম ছোট ছোট এমন কিছু ইংরেজি সেন্টেন্স আছে যেগুলো আমাদের জানা খুবই দরকার। কারণ আমরা যদি ইংরেজি জানতে চাই তাহলে আমাদের প্রথমেই কিন্তু ইংরেজির বড় বড় সেন্টেন্স বা গ্রামার জেনে বড় বড় সেন্টেন্স মেক করতে এমনটা নয়। অনেক ছোট ছোট ওয়ার্ড আছে বা অনেক অনেক সেন্টেন্স আছে যে একটা বা দুইটা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স হয়েছে, আর এই ছোট সেন্টেন্স গুলো কিন্তু আমি ইউজ করে প্রাথমিক বা ইনিশিয়াল যে কথাবার্তা স্পিকিংটা সেটা কিন্তু আমি চালিয়ে নিতে পারি। কিন্তু আমরা কি প্র্যাকটিসের অভাবে বা আমরা এটাকে গুরুত্ব দিই না, যার জন্য আমরা কি ফ্লুয়েন্টলি কথাও বলতে পারি না, এবং দেখা যাচ্ছে অনেক সময় আমরা অনেক কিছু জানি বাট ছোট ছোট ইংলিশই বলতে পারি না। কেন পারি না? ওগুলো আমাদের চর্চা নাই। ঠিক আছে, তা আমরা এই ধরনের কিছু সেন্টেন্স আজকে দেখে নিব, আশা করি সবার ভালো লাগবে। হয়তো অনেকে বলবে যে না এই তো এগুলো যে সেন্টেন্স এগুলো তো আমি পারবো। ঠিক আছে, আপনি শেষ থেকে লাস্ট পর্যন্ত দেখেন, দেখে বুঝেন যে আসলে আপনি সবসময় এই ধরনের ইংলিশটা বলতে সক্ষম কিনা। যদিও বলতে পারেন ওকে, দ্যাটস ওকে, আর না পারলে প্রথম থেকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে কি উপকৃত হবেন। দেখেন, আমরা কোনো জায়গায় যদি কোনো স্পিকিং শুরু করি বা কোনো একটা অনুষ্ঠানে যদি আমাদেরকে ইংলিশে স্পিকিং দিতে বলা হয় বা কিছু বলতে বলা হয় যে তুমি কিছু ইংলিশে বলো, হ্যাঁ, তখনই কিন্তু আমরা বলি হয়তো যে সর্বশক্তিমান আল্লাহর রহমতে বা আল্লাহর কৃপায়, বা কেউ বলে ভগবানের কৃপায়, কেউ বলে গডের কৃপায়, এই যে কথাগুলো বলি তখন আমরা কিভাবে বলবো? আমরা কিন্তু পারি না, আমরা কি হয়ে যায়, আটকায় যাবে, কনফিউজ হয়ে যায়। তো আশা করি আজকে যদি ভিডিওটা দেখেন এই ধরনের ছোটখাটো টুকটাক যে সমস্যাগুলো আর এই ধরনের সমস্যাগুলো থাকবে না। তাহলে সর্বশক্তিমান আল্লাহর রহমত, এটা আমরা কিভাবে বলবো? বাই দ্য গ্রেস, বাই দ্য গ্রেস of Almighty Allah। এখানে দেখেন by the grace of Almighty Allah, এখানে আপনি যদি শুধু বলেন by the grace of Allah, আল্লাহর রহমতে, দ্যাটস ওকে। আবার যদি আপনি বলতে চান by the grace of Almighty Allah, সর্বশক্তিমান আল্লাহর রহমতে, দ্যাটস ওকে, যেটা ইচ্ছা বলতে পারবেন। আবার যারা হিন্দু তারা হয়তো এখানে বলতে পারে যে গড বলতে পারে, আল্লাহ না বলে তারা বলে গড। তা কি বলছে? by the grace of God, ওকে, বাই দ্য গ্রেস অফ গড বা বাই দ্য গ্রেস অফ অলমাইটি গড, বা অনেকে হিন্দু যারা তারা ভগবান বলে, তাই না? যেটা বলুক আপনি এইভাবে বলতে পারেন বাই দ্য গ্রেস অফ অলমাইটি, মানে সর্বশক্তিমান আল্লাহ বলেন, ভগবান বলেন। ওকে, এবার দেখেন, এটা ভাগ্যের ব্যাপার, এটা আনন্দের ব্যাপার, এটা দুঃখের বিষয় বা ব্যাপারও একই জিনিস। এটা ভাগ্যের বিষয়ও বলতে পারেন, এটা আনন্দের বিষয়ও বলতে পারেন, এটা দুঃখের বিষয় বা ব্যাপার যেটা বলেন, দুটাই কারেক্ট। ওকে, এটা শুধু সময়ের ব্যাপার, এরকম বলেন এটা শুধু সময়ের ব্যাপার, আমি এটার জন্য অপেক্ষা করছি যে এটা জাস্ট সময়ের ব্যাপার, হ্যাঁ একটু সময়ের ব্যাপার, দেখবে যে এটা সবকিছু কি ওভারকাম হয়ে যাবে। তাহলে এটা ভাগ্যের ব্যাপার। এটা কিভাবে বলবো? দেখেন, এটা ভাগ্যের ব্যাপার, তাহলে এটা ইজি খুবই, কিন্তু ইটস আ ম্যাটার অফ, ভাগ্য কি? লাক, তাই না? ভাগ্যের ইংলিশ হলো লাক, ইটস আ ম্যাটার অফ লাক। তাহলে ইটস আ ম্যাটার অফ লাক, এটা ভাগ্যের ব্যাপার। তাহলে আপনি ইজিলি এখন বলতে পারবেন এটা আনন্দের ব্যাপার, ইজিলি বলতে পারবেন একইভাবে। তো তাহলে এটা আনন্দের ব্যাপার, ইটস আ ম্যাটার, ইটস আ ম্যাটার কি আনন্দ, যেহেতু ম্যাটার অফ কি জয় বা হ্যাপিও বলতে পারেন, ইটস আ ম্যাটার অফ হ্যাপিনেস, আনন্দের ব্যাপার, বা ইটস আ ম্যাটার অফ জয়, এটা আনন্দের ব্যাপার। এটা কিন্তু আমরা বলি, তাই না? এটা আনন্দের ব্যাপার, ইটস আ ম্যাটার অফ জয়। যখন আমরা উল্লাস প্রকাশ করি না, তখন এই ধরনের সেন্টেন্স গুলো বলা হয় এটা আনন্দের ব্যাপার, ইটস আ ম্যাটার অফ জয়। ওকে, তার মানে দেখেন একই রকম, জাস্ট কি আমরা প্র্যাকটিস করবো, বারবার আমার সাথে বলতে থাকেন এবং আপনারা নিজেরা লেখেন, তাহলে দেখবেন কি হবে, ইজি হবে। এবং এই একই ধরনের সেন্টেন্স যদি আপনাদের আরো জানা থাকে, আপনারা কমেন্টস করে আমাকে জানান, কমেন্টস করেন সবাই, তাহলে কি হবে, সবাই কমেন্টস করলে একে অন্যের কমেন্টস দেখতে পাবেন বা প্র্যাকটিস হয়ে যাবে এট এ টাইমে। ওকে, এটা দুঃখের বিষয়, তখন আমরা কি বলি? ইটস আ ম্যাটার অফ সরো, তাই না? ইটস আ ম্যাটার অফ সরো। ওকে, ইটস আ ম্যাটার অফ সরো, এটা দুঃখের ব্যাপার, ইটস আ ম্যাটার অফ সরো। ওকে, এটা শুধু সময়ের ব্যাপার, আপনি এটা বলতে পারেন যে এটা সময়ের ব্যাপারও বলতে পারেন বা এটা শুধু সময়ের ব্যাপার, দুটাই বলা যায়।
ইটস আ জাস্ট, যদি শুধু বলেন তাহলে জাস্ট কথা উল্লেখ করতে হবে, ইটস আ জাস্ট ম্যাটার অফ টাইম, মানে এটা শুধুমাত্র সময়ের ব্যাপার। যদি বলেন এটা সময়ের ব্যাপার, ইটস আ ম্যাটার অফ টাইম, তখন এই জাস্ট বলার দরকার হবে না। যদি শুধু বলেন যে এটা সময়ের ব্যাপার, বা এখানে এটা যদি খালি না বলতে চান যে জাস্ট আমি বলবো না, আমি যদি এইটুকুই বলতে চাই যে শুধু সরি এটা সময়ের ব্যাপার, তখন আপনি বলবেন যে ইটস আ ম্যাটার অফ টাইম, এটা সময়ের ব্যাপার। আর যখন বলবেন এটা শুধু সময়ের ব্যাপার, ইটস আ জাস্ট ম্যাটার অফ টাইম, এটা শুধু সময়ের ব্যাপার। ওকে, তাহলে দেখেন এই ধরনের সেন্টেন্স গুলো কিন্তু আমরা একই ভাবে মেক করতে পারি, সবগুলো একই হয়েছে, ইটস আ ম্যাটার অফ, এরপরে সবকিছু বসছে। এটাও যদি বলেন এটা শুধু ভাগ্যের ব্যাপার, তাহলে আপনি এখানে জাস্ট ব্যবহার করতে, ইটস আ জাস্ট ম্যাটার অফ লাক, এটা শুধু ভাগ্যের ব্যাপার। বলেন এটা শুধু আনন্দের ব্যাপার, ইটস আ জাস্ট ম্যাটার অফ লাক। তারপর এটা শুধু কি জয় আনন্দের ব্যাপার, ইটস আ ম্যাটার অফ জয়। এভাবে বলতে থাকেন ইটস আ ম্যাটার অফ, বা ইটস আ জাস্ট ম্যাটার অফ সরো, এটা শুধুমাত্র দুঃখের বিষয়। এভাবে প্র্যাকটিস করেন। এবার দেখেন বলছে এটা ভালো শোনাচ্ছে, এটা খারাপ শোনাচ্ছে। এটা কখন বলি দেখেন, যখন আমরা ইংলিশে স্পিকিং করি বা কারোর সাথে কথা বলি, দেখা যাচ্ছে আপনার অপর পাশের যে ইংলিশে কথা বলতেছে বা এমন একটা কথা বলছে যেটা শুনে আপনার খুব ভালো লাগছে, তখন আপনি বলতে পারেন যে এটা ভালো লাগছে। এটা বাংলা, কিন্তু যেটা আমরা ইংলিশে বলি কি বলি, ইট সাউন্ডস গুড। একটা জিনিস দেখেন এখানে বানানটা কি, সাউন্ডস এরকম উচ্চারণ করবেন না, সাউন্ডস, ইট সাউন্ডস গুড, মানে ডি, এই যে ডিটা না এটা সাইলেন্ট থাকবে, এটা সাইলেন্ট রেখে উচ্চারণ করবেন, ইট সাউন্ডস গুড, আপনার কি সাউন্ডটাও সুন্দর লাগবে, ইট সাউন্ডস গুড। এসটা কেমন হয়েছে, এসটা ইটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, আমরা জানি ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে আমরা কিন্তু কি দিয়েছি, এস দিয়েছি। তাহলে ইট সাউন্ডস গুড মানে এটা ভালো শোনাচ্ছে। যখন আপনার কেউ কোন বললো বা কোন একটা বিষয় বললো, তখন আপনি তাকে কি জিনিসটা এভাবে বলবেন যে এটা ইট সাউন্ডস গুড, এটা অনেক ভালো লাগতেছে, এই জিনিসটা বোঝাতে যাচ্ছে না। বা যদি বিষয়টা আপনার কাছে ভালো না মনে না হয়, তখন আপনি কি বলবেন, ইট সাউন্ডস ব্যাড, এটা কি একটা খারাপ শোনাচ্ছে বা বিরক্ত লাগছে, এটা ভালো লাগতেছে না, ইট সাউন্ডস ব্যাড। ইট সাউন্ডস গুড মানে ভালো শোনাচ্ছে, আর ইট সাউন্ডস ব্যাড মানে এটা খারাপ শোনাচ্ছে। আর যদি আপনার কাছে নর্মাল মনে হয়, তখন আপনি বলবেন ইট সাউন্ডস নর্মাল, ইট সাউন্ডস নর্মাল। ওকে, এবার দেখেন আর পরে যাই, বলছে তোমার কিছু সমস্যা আছে। আমরা যখন দেখা যাচ্ছে কারো কোনো হয়তো প্রবলেম চলতেছে বা কোনো সমস্যা চলতেছে, তার সাথে যদি আমাদের সামনাসামনি দেখা হয় বা এটা ফোনেও হতে পারে, হয়তো তার কণ্ঠস্বর শুনে বা সে আপনাকে বললো, তখন হয়তো আপনি বলছেন তোমার কিছু সমস্যা আছে, মানে তার কথাবার্তা শুনে আপনার মনে হচ্ছে যে না তার মধ্যে কোনো প্রবলেম চলতেছে, সে তো এই অ্যাবনর্মাল ভাবে কথা বলার কথা না, হ্যাঁ তার কোনো প্রবলেম হয়তো চলতেছে, তখন আপনি কি বলবেন, তোমার কিছু সমস্যা আছে, এরকম হয় না, জি তোমার কিছু সমস্যা আছে। তখন আমরা ইংলিশে কিন্তু বলি যে সামথিং ইজ রং, সামথিং ইজ রং উইথ ইউ, মানে তোমার সাথে কিছু সমস্যা চলতেছে, সামথিং ইজ রং উইথ ইউ আমরা বলি না ইংলিশে, এটা কিন্তু আমরা বলি, হয়তো অনেকে বুঝি না বলে ফেলি, এটা আসলে তাই যে কারো কোনো প্রবলেম হলে আমরা এই জিনিসটা জিজ্ঞেস করতে পারি কাউকে, কি তোমার কি কোন সমস্যা চলছে, এরকম জিনিস বোঝাতে গেলে আমরা বলতে পারি সামথিং ইজ রং উইথ ইউ, তোমার কিছু সমস্যা চলছে বা আছে। বা এটাও বলি আমরা কি তোমার কি কোনো সমস্যা বা কি তোমার কোনো ঝামেলা বা তোমার কোনো প্রবলেম, এরকম বলি না তোমার কোনো প্রবলেম, তখন বলবো কি হোয়াটস কি আমরা বলি ট্রাবল বলতে পারি, হোয়াটস ট্রাবল বলি না যে কি সমস্যা বা কি ঝামেলা, হোয়াটস ট্রাবল বলতে পারি। বা এখানে বলতে পারি হোয়াটস প্রবলেম বলতে পারেন আপনি, হোয়াটস প্রবলেম, ঠিক আছে। বা হোয়াটস রং ও বলি আমরা, হোয়াটস রং ও বলি, আপনি এই তিনটা যে কোনো একটা বলতে পারেন। হোয়াটস ট্রাবল মানে কি ঝামেলাটা কি বা কোন সমস্যা, এরকম বলি না কোন সমস্যা, হোয়াটস ট্রাবল, হোয়াটস প্রবলেম, হোয়াটস রং। বা আবার বলি যে তোমার সমস্যা, মানে আপনি যদি খালি বলেন যে কোনো সমস্যা কোনো ঝামেলা, তখন আপনি কিন্তু বলছেন হোয়াটস ট্রাবল বা হোয়াটস প্রবলেম, হোয়াটস রং, এটা বলতেছেন। আমি যদি বলি যে তোমার কোনো সমস্যা, তখন একটু এখানে চেঞ্জ করে দেন যে হোয়াটস রং উইথ ইউ, তোমার কি কোনো সমস্যা, হোয়াটস রং উইথ ইউ। তখন কি হচ্ছে দেখেন, এই যে দেখেন
হোয়াটস ট্রাবল উইথ ইউ বলতে পারেন, মানে এর সাথে শুধু একটা লেগে যাচ্ছে কি এক্সট্রা কি উইথ ইউটা লেগে যাচ্ছে, তাই না? এই উইথ ইউ কথাটা খালি লাগছে। হোয়াটস রং উইথ ইউ, হোয়াটস ট্রাবল উইথ ইউ, হোয়াটস প্রবলেম উইথ ইউ, তোমার কি সমস্যা বা তোমার সমস্যা কি। এভাবে কিন্তু কারো সমস্যা আমরা কোশ্চেন বা আস্কিং করতে পারি। এবার দেখেন, ধরেন আপনি কোনো রেস্টুরেন্টে বা কোনো একটা অনুষ্ঠানে গেছেন, হ্যাঁ, একটা খাওয়ার অনুষ্ঠানে, মানে এই কথাগুলো ওই জায়গাগুলোতে বেশি হয়, এই জন্য আর কি বলতেছি। তখন হয়তো আপনি খাচ্ছেন, আপনাকে যে ওয়েটার সে দিয়ে যাচ্ছে বা যে সার্ভ করতেছে আপনার বিভিন্ন ফুড সে আপনাকে দিয়ে যাচ্ছে, তো তখন হয়তো বলতেছে যে আর কিছু, এরকম বলে না? কিন্তু তারা হয়তো যদি বাংলায় কথা বলে তারা বলবে আর কিছু, আর যদি তারা ইংলিশে বলে তাহলে কি বলবে? যদি বলে আর কিছু, এটা ইংলিশটাকে তারা কি বলবে? তখন বলবে কিন্তু এনিথিং এলস, মানে আর কিছু। যখন আর কিছু মানে একটা জিনিস আপনাকে দিচ্ছে ওটাই আর কিছু নিবেন কিনা, যে জিনিসগুলোর কাছে আছে ওইটা যদি আপনাকে সে অফার করে তখন বলবে এনিথিং এলস। ওকে, এনিথিং এলস মানে আর কিছু। আর এখানে হচ্ছে অন্য কিছু, মানে ওইগুলো ছাড়া যদি অন্য কিছু নিতে চান বা নেওয়ার অফার করে তখন কি বলবে? যে অন্য কিছু যদি বলে তখন সেটা বলবে সামথিং এলস। এই দুইটা নিয়ে কিন্তু সবাই গোলাই ফেলে যে কখন সামথিং এলস আর কখন এনিথিং এলস বলতে হয়। আর এগুলো সবসময় কোশ্চিন মার্ক হবে, যেহেতু সে কোশ্চিন করতেছে, মানে আর কিছু। এনিথিং এলস হচ্ছে যখন আর কিছু বলবে, সামথিং এলস মানে অন্য কিছু, মানে অন্য আর কিছু নিবে, যে আইটেম গুলো সেখানে আছে সেগুলো না, অন্য আর কিছু চাচ্ছে, তখন বলছে সামথিং এলস। মানে আপনি কি আর অন্য কিছু চাচ্ছেন? এগুলো যে চাচ্ছেন না, এনিথিং এলস মানে এগুলো চাচ্ছেন না, আপনি কি অন্য কিছু চাচ্ছেন কিনা? ওকে। আবার দেখেন ওকে আর কি, এরকম হয় না যে আর কি, তুমি আর কি চাও, তাহলে কি বলবো? আর কিটা হোয়াট এলস। আপনাদের কাছে হয়তো এগুলো মনে হচ্ছে অনেক ইজি, কিন্তু একটু কনফিউজ তৈরি করে, ঠিক আছে, কনফিউশন তৈরি করে। দেখে নেন ভালোভাবে এবং প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন জি কোনো কনফিউশন থাকবে না। কারণ আমরা তো চাই যে ফ্লুয়েন্টলি কথা বলতে, হ্যাঁ, কোনো কিছু পোজ ছাড়াই আমরা কথা বলতে চাই। আমরা কথা বলতে যে পোজ দিয়ে কথা বলবেন, এটা তো ভাই জানা। আমরা পোজ ছাড়া কথা বলতে গেলে ডেফিনেটলি আমাদেরকে এমন ভাবে ইংলিশ জানতে হবে যেন আমাদের থিঙ্কিং কি না করতে হয়, আমাদের টাঙ্গের সামনে চলে আসে, জিভার সামনে যেন যে কোনো ওয়ার্ড চলে আসে। আর কে, এরকম হয় না? আর কে কে আসবে বলে না, এরকম আমার প্রশ্ন, আর কে কে আসবে, তাহলে আর কে ইংলিশ কি হচ্ছে? হু এলস। আর কে, হু এলস, আর কে। ওকে, আর কে কে আসবে, এরকম না? হু এলস উইল কাম, মানে আর কে কে আসবে, হু এলস উইল কাম। আর কিছুই না, আর কে, আর কিছুই না। যখন বলেন কি আর কিছু নিবে, না আর কিছুই না, তখন কি বলবেন আপনি? আর কিছুই না। তখন আমরা কিভাবে বলবো যে আর কিছুই না? বলেন, যারা জানেন তারা বলেন যে আর কিছুই না, এটা কিভাবে আপনি এটা বলবেন? আর কিছুই না, তাই না? তাহলে হচ্ছে কোনটা ওইটা আছে না, আর কিছুই না, তাহলে নাথিং, নাথিং এলস, মানে আর কিছুই না, তাই না? যখন বলছেন না আর কিছুই না, নাথিং এলস, আর কিছুই না। ওকে, নাথিং এলস, আর কিছুই না। ওকে, এইভাবে কিন্তু তাহলে আপনার হু এলস, হ্যাঁ, তারপরে এনিথিং এলস, সামথিং এলস, হোয়াট এলস, হু এলস, নাথিং এলস, এইগুলো কিন্তু আমরা কনফিউশন দূর করে নিতে পারি। যদিও অনেকের এটা জানা, তারপরে ভালোভাবে দেখে নেন, একটা কনফিউশন তৈরি করে, এই জন্য এটা আমাদের জানা খুবই দরকার। এবার দেখেন, আস্তে কথা বলুন বা আঙ্গিল নামে কথা বলুন। দেখা যাচ্ছে কেউ কারোর সাথে কি হয়তো খুব হট টেম্পারে আছে, রাগান্বিত হয়ে আছে, তখন দেখা যাচ্ছে জোরে জোরে কথা বলতেছে, তখন অপরজন হয়তো বলছে এই আস্তে কথা বলো, অত জোরে কথা বলছো কেন, এরকম হয় না? যে আপনার সাথে কেউ বার্গেনিং করতেছে, তখন হয়তো জোরে কথা বললে আপনি এটা বলছেন যে আস্তে কথা বলুন। তখন কিভাবে বলবো? আস্তে কথা বলুন, তখন বলা হয় keep your voice down, your voice, keep your voice down. ওকে, keep your voice down, আস্তে কথা বলো বা বলুন, ঠিক আছে, keep your voice down। এটা বিশেষ করে যখন রাগারাগি হয় কারোর সাথে, হ্যাঁ, তখন এই কথাগুলো বলা হয় যে keep your voice down, এই ভয়েস নামিয়ে কথা বলো। বা আঙ্গুল নামিয়ে উঁচিয়ে কথা বলে না কেউ, তখন আমরা বলি কি আঙ্গুল নামিয়ে কথা বলো, হ্যাঁ, আঙ্গুল উঁচিয়ে কথা বলবো না, এরকম হয় না? তখন বলে আঙ্গুল নামিয়ে কথা বলো, keep your finger down, keep your finger down, আঙ্গুল নামিয়ে কথা বলো। keep your voice down, আস্তে কথা বলো বা কথা নামিয়ে কথা বলো, মানে ভয়েসটা নামিয়ে কথা বলো, অথবা আঙ্গুল নামিয়ে কথা বলুন, তখন আমরা বলবো keep your finger down, মানে তোমার আঙ্গুল নামিয়ে কথা বলো। তুমি আঙ্গুল উঁচিয়ে, আঙ্গুল দেখে দেখে কেউ আছে যে স্বভাব বা অভ্যাস তার যে আঙ্গুল দেখে দেখে কথা বলে, হ্যাঁ, তখন হয়তো অনেকে এটা নিতে পারে না, কারণ রাগের সময় তখন তোমার সবকিছু নেগেটিভলি নাই, তখন বলে যে keep your finger down, মানে তোমার আঙ্গুল নামিয়ে কথা বলো। এবার দেখেন
কখনো যদি আপনি কোনো জায়গায় যান, হয়তো তার সাথে সি অফ হচ্ছে, মানে আপনি চলে আসতেছেন, বা কেউ কোনো জায়গায় কোনো ঘুরতে গেছে, বা কারোর সাথে আপনি চ্যাটিং করতেছেন বা মেসেজিং করতেছেন, তখন আমরা বলি যে তোমার দিনটা শুভ হোক। লাস্টে যখন আমরা কি মেসেজিংটা অফ করি, শেষ করি, বা চ্যাটিংটা এন্ড করি, তখন আমরা এই কথাটা বলি যে আপনার বা তোমার দিনটা শুভ হোক। তখন আমরা কিভাবে বলতে পারি? তখন আমরা কিন্তু বলি এভাবে, হ্যাভ আ গুড ডে। হ্যাভ আ গুড ডে, এটাও বলতে পারি, তাই না? যে হ্যাভ আ গুড ডে, তোমার দিনটি গুড ডে, তোমার দিনটি শুভ হোক, তাই না? এটা বলি না? আবার আপনি এভাবেও বলতে পারেন, হ্যাভ আ নাইস ডে। হ্যাভ এ নাইস ডে, তাই না? বলি না যে হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে। বা আবার আমরা বলি যে তুই তুকারি সম্পর্ক হলে এটা বেশি বলি, হ্যাভ এ গুড টাইম। হ্যাভ আ গুড টাইম। হ্যাভ এ গুড টাইম। তাহলে আমরা দেখেন, কোনো কিছু শেষ করব যখন, সেটা চ্যাটিং হোক, কারোর সাথে কথাবার্তা হোক, বা কোনো জায়গায় আপনি ঘুরতে গেছেন, চলে আসতেছেন, তখনও বলে চলে আসতেছেন যে হ্যাভ এ গুড ডে, বা হ্যাভ এ নাইস ডে, বা হ্যাভ এ গুড টাইম। এভাবে কিন্তু আমরা এই কথাগুলো বলতে পারি। তাহলে এখানে যেই সেন্টেন্স গুলো নিয়ে আলোচনা করা হলো, প্রত্যেকটা আমাদের যে কথাবার্তা গুলো বলি, মেসেজিং বলেন, ইংলিশে কথা বলেন, বা ইংলিশ মুভি দেখি, তখন এই ছোটখাটো ইংলিশ গুলো আমরা দেখি, বাট আমাদের না জানার জন্য আমরা কিন্তু সেগুলো অর্থ বুঝি না, এবং কি ওখানে মিনিং করতেছে সেটাও বুঝি না। তো আই হোপ যারা এই ভিডিওটা দেখলেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত, তারা বুঝতে পারছেন। আর এই ধরনের সেন্টেন্স গুলো খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ জানা, কারণ যদি আমরা এই ধরনের সেন্টেন্স গুলো জানি, তাহলে কি আস্তে আস্তে আমাদের ইংলিশ লেভেলটাকে কি করতে পারবো, আপ করতে পারবো। তো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন, যাতে নেক্সট কোনো ভিডিও মিস না হয়ে যায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।